চাচা বল বাবা। এখন ব্যাপার হলো কি, আজকে তো জুম্মাবার গেল, এখন তো নামাজের পর তো বের হলাম। আমরা এমন শয়তানের ওয়াসওয়াসায় পাক চক্রের মধ্যে পড়ে গেছি, নামাজ রোজা সবকিছু আমরা ভুলে গিয়ে দুনিয়াবি নিয়ে পড়ে গেছি। তো চলেন দেখি রাস্তা পথে দুনিয়াবি ভুলে গিয়ে কত পোলাপান বসিয়া আছে, দেখি এদেরকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী যদি তাদেরকে আমরা এই পথের দিকে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে আমরাও সওয়াব পাবো, তারাও সওয়াব পাবে। চলো আসো। চাচা চলেন, ওখানে কিছু কিছু পোলাপান দেখা যায় বসে আছে, চলো ওই জায়গায় যাই। চলেন যাই। বন্ধুরে ও বন্ধুরে, গান বাজনা আগের মতো কয়ার মজা লাগতেছে না বন্ধু ভাই, বুঝছেন? মনটা কেমন বাউরে হয়ে গেল, কত জোরে নাকবে, ভালো লাগতেছে না কিছু, কোনটাই মন বসতেছে ভাই। ভালো তোমার আগের মতো গান গায়ে সুর উঠতেছে না, তাল উঠতেছে না। আরে নাকবে রে ভাই। এই যে গাঁজা খাতেছি বুঝছেন, মানুষকে বলে গাঁজা খালে বলে কণ্ঠ ভালো হয়, বুঝছেন? আমি রাখি দিনে বাসি ফাড়ে খালা দিছি একবারে, কাম হতে কালা তো ওই ভাঙায় দেখি থেরা হয়ে গেছি গামা গালা, গান গাওয়ার হতেছে না। গুরু ঘর বানাইলা কি দিয়া, জানলা দরজা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। গানের তো জোশ হতেছে না বিয়ে, আরে দুটা খান দেখি, মারেন ঢাল মার জোরে মারেন, ফাড়ে বেলান। ও হো বিয়ে যা মারতেছি রে বাবা, এবার মনটা ভাই ওই শালা। বন্ধুরে ও বন্ধুরে, মতো ভাই গান বলেন না, গান বলেন না। আর গান ঝাঁকিটা তো ঝাঁকি ভাই, আমি গান কিছু জানি না। কিছু জানেন না? তোর আমি তো নাচেরও ভাই, বুঝছেন? তুই পার না? আমি ওইটা নাচ গান কিছুই জানি না ভাই। কিছুই জানেন না? গান একটা কত? আরে ভাই গান পাই না তো। ও গুরু গান তো বানাইলা কি দিয়া, এত ডালি সাদ নাই, গান বানাইলা কি দিয়া। পান নাই কে করি বাবা? না ভাই কিছুই পাই না। এই নাচেরও পার না? না। এই ও আরে এই এতক্ষণ নিয়ে বুঝছেন, এতক্ষণ নিয়ে টানটা দিয়ে নেশা খাওয়া মানে না মনে হতেছে, বুঝছেন? কেবল তোমার নেশার ভাব নাচের মন সাথে দিকে খালি খাওয়া ন্যাংটা হ্যাঁ নাচো, নাচি না ন্যাংটা হ্যাঁ নাচো। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। বন্ধু ভাই আরে নাচো না, নাচো না, নাচো না, নাচো না, নাচো নাচো। এবার গাই যে বহুদিন আগে বুঝছেন একটা কুলি ছবি দেখছিলাম, ও মশারি আর মৌসুমি একটা নাচন দেখ, আকাশ হতে লক্ষ্য তারা সাত কিন্তু একটা রে, আকাশ হতে লক্ষ্য তারা সাত কিন্তু একটা রে। আর কিনা রে কথা শুনো, কিসের কথা? একটা হুজুর লোক আছে, কিসের কিনা হুজুর? নবীজির বাইন শুনাইবে, হাদিস কথা শুনাইবে। হ্যাঁ শুনাবে, তার মানুষ নাই দুনিয়া, আমার কথা করবে। এটা কোন ছেলে রে? আপনি কথা বলকে মিয়া, হুজুর আসুন না, আমি কি কম হুজুর নাকি? হ্যাঁ আমি কম জানি। আপনারা যারা এখানে যে কাজগুলো করতেছেন, আজকে একটা শুক্রবারের দিন গেল জানেন তো নাকি? হ্যাঁ, শুক্রবারের দিন হইলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুক্রবার এমন একটি দিন, ফজিলতপূর্ণ দিন, এই দিনটা হলো গরিবের হজের দিন। তার কারণ আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আমরা হজে যাইতে পারি, ঠিক কিনা? কিন্তু যদি আমরা শুক্রবারের দিন, এত সুন্দর একটা দিন, সেই দিনের ভিতরেও যদি আমরা না যাইতে পারি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি কোন না শুনতেছি না, আমরা বঞ্চনা গর্জনা নিয়ে আমরা দুনিয়া ভিত্তিতে কাজকর্মগুলো করতেছি। আল্লাহ পাক এই জন্য বলছে ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সবর করো, পৃথিবীতে পদার্পণ করো, তাহলে তোমাদের জীবনে কি আসবে? ভালো সফলতা আসবে। এবং যারা আল্লাহর দিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে প্রতিষ্ঠিত করে যারা পৃথিবীতে পদার্পণ করতেছে, চলাফেরা করতেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা পুরস্কার রাখছে, ঠিক কিনা? ঠিক এই পুরস্কারটা দরকার আপনাদের আছে না? আছে। অবশ্যই আছে। তার কারণ আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে, এমন দিনের ভিতরে আমাদের জান্নাত আল্লাহ পাক তৈরি করছে, জাহান্নাম আল্লাহ পাক তৈরি করছে। কিন্তু আসলেই মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে যে মুমিন, যে নামাজ, যে মুসলিম, সে মুমিন, আর যে নামাজ পড়ে না তাকে আল্লাহ পাক ঘোষণা করছে কাফের। এই জন্যই আমরা আপনাদেরকে দাওয়াত দিতে আসছি মহল্লা থেকে। আজকে শুক্রবার দিন চাচাকে সাথে করে নিয়ে আসলাম যে পোলাপান এলাকাতে ঘুরে বেড়াইতেছে। যদি আপনারা এই ইসলামের পথে ধাবিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করে যদি আপনারা চলতে পারেন, তাহলে আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো এবং পৃথিবীতে পদার্পণ করবে। তোমাদের জন্য এমন একটি সুশায়িত জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আচ্ছা, এই জায়গাটার কি আপনাদের দরকার নাই? এই যে মুলতান ভাই, এই যে শোনো, এই যে এগুলা হুজুরের কথা শোনেন না তোরা? দরকার নাই, এগুলা হুজুরের কথা শোনেন না। আচ্ছা আমরা যাবো, ওই যাবো না, এই এগুলা হুজুর কথা শোনো, এগুলা হুজুর, এগুলা হুজুর সুর সুর, বুঝছেন? কথা শোনো। আমরা এগুলা হুজুরের কথা শোনেন না, বুঝছেন? এগুলা হুজুর কিন্তু সুর সুর, ওই যে আমরা না গাঙ্গা খাই না, এর মতা নেই কেউ, ওরা আমার সগত বাচ্চা মার, বুঝছেন? এই দুনিয়ার মানে কি সবাই নষ্ট করা লাগবে? আমরা কি কম জানি? পড়বো না আমরা পরে। আচ্ছা বলে যাও 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 যাও, কি জেনে নিয়ে আসছি, আচ্ছা আচ্ছা। বেদবরা আমার আলেম মানুষ বোঝে না, অপমান কি পাঠিয়ে দিল আমার। আলেম মানুষ না বুঝুক চাচা, তার কারণ যারা বেদিন হয়ে যায়, যারা দিন বোঝে না, তারা দেখবেন যে এরকমই কথা বলবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিয়েছেন, ওই দিনের দাওয়াত দেওয়ার সময় কত মার খাইছে, পিটুনি খাইছে, খাওয়ার পরে তারপরে দিন কিন্তু ছাড়ে নাই, দিন প্রতিষ্ঠিত করে আসছে। এভাবেই আমাদেরকেও দিন প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে বুঝিয়ে। চলেন দেখি আমরা যাই, আসি। নামাজ বন্দেগী পড়ে গেছে, হুজুরের একটা অপমান করে পাঠা দিয়েছেন, তাহলে এখন হুজুরের কাছে চলো যাই, হুজুরের কাছে ভুল স্বীকার করি। সেটাই তো করা লাগবে। এখন আমি তো হুজুরকে অপমান করলাম মেলা, হুজুর তো কিছুই বললো না, তখন থেকে তো আমারও তো একটা মনের মধ্যে কেমন একটা স্পিচ করতেছে যে হুজুর তো দিনে দাওয়াত দেওয়ার জন্য আসছিল, আল্লাহর কোরআনের কথা বললো, রাসূলের হাদিসের কথা বললো। তখন তো ওই যে গাঞ্জা গুঞ্জা খায় আমার মাথা খারাপ আছে, কিছু বুঝতে পারি নাই। এখন তো আমারও শরীরের মধ্যে একটা কেমন কেমন করতেছে, খারাপ লাগতেছে যে হুজুরকে অপমান করলাম। হুজুরের কাছে তো এখন মাপ সাপ নেওয়া লাগবে, বুঝছেন? হুজুর তো ঠিকই বলছে, এখন নামাজ কালাম পড়া লাগবে, গাঁজা গুজা খাওয়া ছাড়ি দেওয়া লাগবে, বিরিয়ানি টিরি খাওয়া যাবে না, নামাজ পড়া লাগবে, এখন আল্লাহর হুকুম মানা লাগবে, আখেরাতে কাজও করা লাগবে ভাই, বুঝছেন? এই তো হুজুর সাহেব আসতেছে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর ভালো আছেন? হুজুর আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। হুজুর আমি তো সেদিন ওই আপনার ঘটনাটা বুঝতে পারি নাই, সেদিন আমি তো একটু নেশাগ্রস্ত ছিলাম, আমার তো সেদিন মাথা খুব ভালো ছিল না। হুজুর আমার তো অন্যায় হয়ে গেছে, হুজুর আমার আল্লাহ রাস্তা মাফ করে দেন হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আপনারা তিনজন দিনের কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বুঝতে পারছেন। বুঝতে পারার পর জীবনকে প্রতিষ্ঠিত এবং সুন্দর পথে ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যে কথাগুলো আমি বলছি বা আমার চাচা আপনাদেরকে বলছে, সেই কথাগুলো আপনারা মানবেন এবং আপনাদের সাথে যত সাক্ষাৎ হবে তাদেরকেও আপনারা সুন্দর পরিবেশে, সুন্দর ভাষায় বুঝিয়ে যেন তারা এই দিনের পথে থাকে, তাদের জীবনকে আলোকিত করে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করে বাকি জীবনটুকু অতিবাহিত করে পার করে দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুক। আর আপনারা দিনের পথে, সঠিক পথকে অনুসরণ করে চলবেন, যাতে করে আমাদের জীবনে আল্লাহর কাছে আমরা দাবি না থেকে আল্লাহর কাছে আমরা দাবি করতে পারি যে আল্লাহ, আমরা দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে অনেক খারাপই কাজ করছি। আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত করে, বিতাড়িত করে আমাদেরকে সুন্দর পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলেন আমরা এখন সবাই বাড়ি চলে যাই, চলেন। মাদবা সাহেব, আপনি আমাকে সেদিনকে ব্যাপারটার জন্য মাফ করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চলেন আমরা এখন সবাই বাড়ি চলে যাই, আমরা আগামী ফজরের নামাজ থেকে সবাই নামাজ পড়বো একসাথে আমাদের, ইনশাআল্লাহ। চলেন।